হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 5 এর উইংস লেসন 8 পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 পার্ট 2 করেছি। আজকে আমরা করব পার্ট 3। পেজ হচ্ছে 126 থেকে 130। চলো দেখি। দেখো তোমাদের এটা আছে 126 পাতায় সেলফ চেক, এবং এখানে একটা প্যারাগ্রাফ আছে, একটা গল্প আছে, তারপরে তোমাদের এটা বলছি। এটা তো বড় করে দেখি। দেখো সেলফ চেক, প্রথমে প্যারাগ্রাফটা আছে যে রোহিত, এটাকে পড়বে তোমরা, ভালো করে পড়বে। রোহিত ইজ ভেরি এক্সাইটেড টুডে। দেখো তোমাদের এখানে উচ্চারণটা দেওয়া আছে বাংলাতে এবং তার মানেই করে দেওয়া আছে। তাই উচ্চারণগুলো আগে ঠিক করে পড়বে যে রোহিত ইজ ভেরি এক্সাইটেড টুডে, টুমোরো হি ইজ গোয়িং টু প্লে হিজ ফার্স্ট এভার ডিস্ট্রিক্ট লেভেল football match. The other members of his team are excited too, but there is an exception. ঠিক আছে, আবার পড়ছি। রোহিত ইজ ভেরি এক্সাইটেড টুডে। রোহিত আজ খুবই উত্তেজিত। এক্সাইটেড হচ্ছে উত্তেজিত হওয়া। টুমোরো হি ইজ গোয়িং টু প্লে হিজ ফার্স্ট এভার ডিস্ট্রিক্ট লেভেল ফুটবল ম্যাচ। আগামীকাল, টুমোরো হচ্ছে আগামীকাল, আগামীকাল সে তার প্রথম জেলা স্তর হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল, জেলা স্তরে ফুটবল প্রতিযোগিতা খেলতে চলেছে। দ্য আদার মেম্বার্স মানে তার দলের অন্যরা বা অন্য সদস্যরা, অফ হিজ টিম আর এক্সাইটেড টু, তার দলের অন্য সদস্যরাও খুব উত্তেজিত। বাট দেয়ার ইজ অ্যান এক্সেপশন, কিন্তু সেখানে একটি ব্যতিক্রম। লেখে দেখো মানেটা দেওয়া আছে যে ফুটটুকু আমি পড়লাম, ফার্স্ট এভার জীবনের প্রথমবার, ডিস্ট্রিক্ট লেভেল জেলা স্তরে, এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রম। পরের অংশটাতে আমি যাই। দেখো পরের অংশটাতে আছে দেয়ার কোচ হু ইজ আদারওয়াইজ ফুল অফ এনথুসিয়াজম এ উচ্চারণ করবে, সিয়াজম all the time is surprisingly quiet and in a boarding, ঠিক আছে, ব্রুডিং, BROODING, brooding mood. Right now something must be going on inside his mind. আবার পড়ি। Their coach who is otherwise full of enthusiasms, কি হচ্ছে enthusiasms, all the time he is surprisingly quiet and in a brooding mood. Right now something must be going on inside his mind. অর্থাৎ দেয়ার কোচ, তাদের কোচ, হু ইজ আদারওয়াইজ ফুল অফ enthusiasms all the time, অর্থাৎ কোচ যিনি সবসময় ভরপুর থাকেন বা উৎসাহে থাকেন, is surprisingly quiet and in a brooding mood, অর্থাৎ তিনি আশ্চর্যজনকভাবে চুপচাপ এবং গম্ভীরভাবে রয়েছেন। রাইট নাও, এখন, সামথিং মাস্ট বি গোয়িং অন ইনসাইড হিজ মাইন্ড, তার মনের মধ্যে কিছু একটা চলছে। এখানে দেখো আদারওয়াইজ মানে হচ্ছে অন্যথা, সারপ্রাইজিংলি হচ্ছে আশ্চর্যজনকভাবে, কোয়াইট হচ্ছে শান্ত, আর ব্রুডিং মুড হচ্ছে বিষণ্ণ বা চিন্তামগ্ন। পরের অংশটাতে যাই। দেখো নাও দে আর অন দেয়ার ওয়ে, দেয়ার ডেস্টিনেশন is the hotel where they would stay. He has heard this hotel used to be a palace of some local zamindar. The building is actually very old. It was built even before the Maratha
ইনভেশন অফ বেঙ্গল, মারাঠা ইনভেশন অফ বেঙ্গল। আবার পড়ি, নাও দে আর অন দেয়ার ওয়ে, নাও দে আর অন দেয়ার ওয়ে, এখন তারা তাদের পথে চলেছে। দেয়ার ডেস্টিনেশন ইজ দ্য হোটেল হোয়ার দে উড স্টে, তাদের গন্তব্যস্থল হলো সেই হোটেল যেখানে তারা থাকবে। হি হ্যাজ হার্ড দিস হোটেল ইউজ টু বি এ প্যালেস অফ সাম লোকাল জামিনদার, সে শুনেছে এই হোটেলটি ছিল এক স্থানীয় জমিদারের প্রাসাদ। দ্য বিল্ডিং ইজ অ্যাকচুয়ালি ভেরি ওল্ড, বাস্তবে বাড়িটি খুবই পুরনো। ইট ওয়াজ বিল্ড ইভেন বিফোর দ্য মারাঠা ইনভেনশন অফ বেঙ্গল, এটি বাংলায় মারাঠা অভিযানের পূর্বে তৈরি হয়েছিল। কত সুন্দর গল্প। এখানে যে মানেগুলো দেওয়া আছে, ডেস্টিনেশন গন্তব্যস্থান, ইউজ টু বি অতীতে কোনো কিছু বোঝালে এটি ব্যবহৃত হয় ইউজ টু বি, প্যালেস হচ্ছে প্রাসাদ বা রাজবাড়ি, অ্যাকচুয়ালি আসল বা প্রকৃতপক্ষে। পরের অংশটা দেখি, এ পার্ট অফ বিল্ডিং ওয়াজ destroyed during the Bargi siege. It was reconstructed later on. Rohit has heard to ancient cannons are installed right in front of the house. Rohit feels elated whenever he thinks of them. দেখো আবার পড়ছি, এ পার্ট অফ বিল্ডিং ওয়াজ destroyed during the বার্গি সিজ, অর্থাৎ বাড়িটি একটি অংশ বর্গী হাঙ্গামায় ধ্বংস হয়ে গেছে। এ পার্ট অফ বিল্ডিং ওয়াজ destroyed during the বার্গি সিজ, অর্থাৎ বাড়িটি একটি অংশ বর্গী হামলায় ধ্বংস হয়ে গেছে। ইট ওয়াজ রিকনস্ট্রাক্টেড, ইট ওয়াজ রিকনস্ট্রাক্টেড লেটার অন, অর্থাৎ এটি পরে পুনরায় তৈরি করা হয়েছিল। রিকনস্ট্রাক্টেড অর্থাৎ পুনরায় তৈরি করা হয়েছিল। রোহিত হ্যাজ হার্ড, রোহিত শুনেছিল, কি শুনেছিল? টু এনসিয়েন্ট ক্যাননস আর ইনস্টলড রাইট ইন ফ্রন্ট অফ দ্য হাউস, যে বাড়িটির সামনে দুটি প্রাচীন কামান বসানো আছে। ইংরেজিতে এটাকে বলছে ক্যাননস। রোহিত feels elated whenever he thinks of them, অর্থাৎ রোহিত সেগুলি কথা ভেবে খুব আনন্দিত হয়েছিল। এখানে দেখো সিজ হচ্ছে অবরোধ, অ্যানসেন্ট হচ্ছে প্রাচীন, ক্যাননস হচ্ছে কামান, ইনস্টলড স্থাপন করেছিল, ইলেটেড অত্যন্ত আনন্দিত বা গর্বিত বা রোমাঞ্চিত। তাহলে পরের অংশটা দেই, পরের অংশতে বলছি, দেয়ার কোচ হ্যাজ টেকেন টু keen interest in the tournament. He has told Rohit several times, Rohit, you have got a wonderful opportunity to prove yourself. Rohit knows that very well, so he is little tense too. হয়েছে? আবার বলছি দেখো, their coach has taken a keen interest in the tournament. তাদের কোচ তাদের এই প্রতিযোগিতার জন্য খুবই উৎসাহিত ছিলেন। এখানে কিন ইন্টারেস্ট, দেখো কিন ইন্টারেস্ট হচ্ছে গভীর আগ্রহ, আর টুর্নামেন্ট হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা বা খেলাধুলার আসর। হি হ্যাজ টোল্ড রোহিত সেভারাল টাইমস, অর্থাৎ তিনি রোহিতকে বেশ কয়েকবার বলেছিলেন। সেভারাল টাইমস হচ্ছে কয়েকবার, যে রোহিত, ইউ হ্যাভ গট এ ওয়ান্ডারফুল অপরচুনিটি টু প্রুভ ইয়োরসেলফ,
কি বলেছিল? যে রোহিত, তুমি নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ পাবে। রোহিত নোজ দ্যাট ভেরি ওয়েল। রোহিত সেটা খুবই ভালোই জানতো। হি ইজ এ লিটিল টেন্স টু। অর্থাৎ সে সামান্য চিন্তিত ছিল, তাই সে সামান্য চিন্তিত ছিল। এখানে দেখো ইয়োর প্রুভ ইয়োর সেলফ, অর্থাৎ নিজেকে প্রমাণ করা, আর টেন্সড হচ্ছে চিন্তিত বা নার্ভাস বা মানসিক চাপে থাকা, সেটা হচ্ছে টেন্স। পরের অংশটা দেখি আমরা কি আছি, এবং এটা শেষ অংশ প্যারাগ্রাফের। বলছি যে রোহিত does not quite understand his coach. The man always remains like an enigma for him. He has not yet got familiar with his peculiar mood misas. অর্থাৎ এটা হচ্ছে সুইং, peculiar mood swing। আবার পড়ছি, দেখো যে রোহিত ডাজ নট কোয়াইট আন্ডারস্ট্যান্ড হিজ কোচ। কোয়াইট হচ্ছে পুরোপুরি বা ঠিকঠাক, অর্থাৎ রোহিত তার কোচকে ঠিক বুঝতে পারতো না। ডাজ নট কোয়াইট আন্ডারস্ট্যান্ড, রোহিত ডাজ নট কোয়াইট আন্ডারস্ট্যান্ড হিজ কোচ। রোহিত তার কোচকে ঠিক মতো বুঝতে পারতো না। দ্য ম্যান অলওয়েজ রিমেন্স লাইক এ এনিগমা ফর হিম। মানুষটি তার কাছে ধাঁধার মতো ছিল। এখানে হচ্ছে এনিগমা হচ্ছে ধাঁধা, আমরা বলি না ধাঁধা, সেই ধাঁধা হচ্ছে ইংরেজিতে বলে এনিগমা। হি হ্যাজ নট ইয়েট গট ফ্যামিলার উইথ হিজ পিকুলার মুড সুইং। অর্থাৎ তাই সে তার অদ্ভুত মানসিক পরিবর্তনের জন্য সহজ হতে পারতো না। এখানে দেখো এনিগমা হচ্ছে বাঁধা, পিকুলার হচ্ছে অদ্ভুত বা অদ্ভুত রকমের খামখেয়ালি। এ হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তারপরে অংশটা দেখো কি আছে, অ্যাক্টিভিটিতে চলে আসলো। এই অ্যাক্টিভিটি আছে আজকে 10, অ্যাক্টিভিটি 10। দেখো এখানে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এই কোশ্চেনগুলো উত্তর তোমাকে করতে দিয়েছে। এখানে 5খানা প্রশ্ন দিয়েছে, আমি পরপর দেখাচ্ছি। দেখো, হোয়াই ওয়াজ রোহিত এক্সাইটেড? রোহিত উত্তেজিত ছিল কেন? কেন ছিল? রোহিত হ্যাজ এক্সাইটেড বিকজ হি ইজ গোয়িং টু প্লে হিজ ফার্স্ট এভার ডিস্ট্রিক্ট লেভেল। অর্থাৎ রোহিত উত্তেজিত ছিল কারণ সে প্রথমবার জেলা স্তরে খেলতে চলেছিল বা যাচ্ছিল। দ্বিতীয় নম্বর প্রশ্ন দিয়েছে যে হাউ ওল্ড ওয়াজ হোটেল ওয়্যার রোহিত অ্যান্ড হিজ ফ্রেন্ড উড স্টে। অর্থাৎ রোহিত ও তার বন্ধুরা যে হোটেলে ছিল সেটা কত পুরনো ছিল? না, তো বলছি দ্য হোটেল ওয়াজ বিল্ট ইভেন বিফোর অফ মারাঠা ইনভেনশন। হোটেলটি মারাঠা অভিযানের পূর্বে তৈরি হয়েছিল। পরের অংশটা দেখো যে হোয়াট ডিড রোহিত কোচ টেল হিম সেভারাল টাইমস। রোহিতের কোচ তাকে বারবার কি বলতেন? ইউ হ্যাভ গট এ ওয়ান্ডারফুল অপরচুনিটি টু প্রুভ ইউর সেলফ। রোহিতের কোচ তাকে বারবার বলতে যে সে নিজেকে প্রমাণ করার একটা অসাধারণ সুযোগ পাবে। হয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো যে হোয়াট মেড রোহিত এলিটেড ইচ টাইম। প্রতি মুহূর্তে কি রোহিত আনন্দিত করত? রোহিত এলিটেড ইচ টাইম to thank to ancient cannons installed right in front of the house. দুটি প্রাচীন কামান প্রাসাদের সামনে রাখা আছে, যেটা ভেবে রোহিত প্রতি মুহূর্তে আনন্দিত হয়েছিল। লাস্ট প্রশ্ন 5 বলেছে যে হোয়াই ডাজ নট রোহিত আন্ডারস্ট্যান্ডিং হিজ কোচ। রোহিত কেন কোচকে বুঝে উঠতে পারত না? অ্যান্সার দিয়েছে দেখো যে রোহিত ডিড নট আন্ডারস্ট্যান্ড হিজ কোচ বিকজ দ্য ম্যান অলওয়েজ রিমেন লাইক অ্যান এনিগমা ফর হিম। রোহিত তার কোচকে বুঝে উঠতে পারতো না কারণ মানুষটি সবসময় তার কাছে একটা ধাঁধার মতো মনে হতো। আমাদের অ্যাক্টিভিটি 10 কমপ্লিট। নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের 11 বলছে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, এটা লিখতে হবে। তো দেখো, টুমোরো রোহিত গোয়িং টু প্লে হিজ ফার্স্ট স্টেট লেভেল ম্যাচ। আগামী কাল রোহিত তার প্রথম রাজ্য স্তরের ম্যাচটি খেলতে চলেছে। এটা ট্রু না ফলস? ট্রু। রোহিত টিমস মেম্বার ওয়ার নট এক্সাইটেড। রোহিত দলের সদস্যরা উত্তেজিত বা উৎসাহিত ছিল না। এটা ট্রু না ফলস?
এটা ফলস উচ্চারিত ছিল। রোহিত ডাজ নট আন্ডারস্ট্যান্ড হিজ কোচ মুড সুইং, অর্থাৎ রোহিত তার কোচের মেজাজের ঘন ঘন পরিবর্তন বুঝতে পারে না। এটা ট্রু। দ্য হোটেল ওয়াজ অরিজিনালি বিল্ড ইভেন বিফোর দ্য মারাঠা ইনভেশন অফ বেঙ্গল, অর্থাৎ হোটেলটি মূলত বাংলা মারাঠা আক্রমণ আগে তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে ট্রু। এ পার্ট অফ দ্য হোটেল বিল্ডিং ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য বার্গিজ, হোটেল ভবনের একটি অংশ বর্গীদের আক্রমণে ধ্বংস করা হয়েছিল। এটা কি ট্রু। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 11 কমপ্লিট। নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে 12, 13, 14। এটা আমরা একটু করে নেই। দেখো 12 অ্যাক্টিভিটি বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ গিভিং দ্য হেল্প বক্স। নিজের হেল্প বক্স থেকে আমাদের এটা করতে হবে। মাই ফ্রেন্ড মিজানুর লিভ ইন এ ড্যাশ বিগ হাউস। দে ইউজ টু বি জামিনদার্স। His grandfather was highly respected man. He was a famous writer. He had written many books. He is 90 years old now. তাহলে শূন্যস্থানগুলো দেখো আমি তুলে তোমাদের হেল্প বক্স থেকে তুলে ওখানে করে দিয়েছি, তোমরা এটা প্র্যাকটিস করবে। অ্যাক্টিভিটি 13-এ দেখো আছে fill in the blanks with appropriate word giving the help box. When they dashed the room, they were happy to see a dash face. They were dashed and waited for him to speak. হেল্প বক্সে দেওয়া আছে ফ্যামিলিয়ার, এক্সাইটেড অ্যান্ড এন্টার্ড। দেখো শূন্যস্থানটা এবার অ্যান্সারটা দেখে নাও যে হোয়েন দে এন্টার দ্য রুম, যখন তারা ঘরে ঢুকলো, দে ওয়ার হ্যাপি টু সি এ এক্সাইট ফেস, তখন একটা উত্তেজিত মুখ দেখে তারা খুব খুশি হয়েছিল। দে আর ফ্যামিলিয়ার অ্যান্ড ওয়েটেড ফর হিম টু স্পিক, তারা পরিচিত ছিল এবং সে কখন কথা বলবে তার জন্য অপেক্ষা করছিল। অ্যাক্টিভিটি 13 আমার কমপ্লিট। নেক্সট অ্যাক্টিভিটি 14 আছে, নিচে শব্দগুলির দ্বারা বাক্য রচনা করো। পিকুলার, টিপ, কিন, হ্যাঁ, eagerly আর রিমেন। দেখো আই স এ পিকুলার ম্যান ইন দ্য সার্কাস, আমি সার্কাসে একজন অদ্ভুত মানুষকে দেখেছিলাম। টিপ দিয়েছে উই ওয়েন্ট টু এ টিপ লাস্ট সানডে, গত রবিবার আমার একটা সফরে গিয়েছিলাম। মাই ব্রাদার হ্যাজ কিন ইন্টারেস্ট ইন স্টাডিজ, পড়াশোনা আমার ভাইয়ের প্রবল আগ্রহ আছে। আই ক্যান ইগারলি ওয়েটিং ফর দ্য মুভি, আমি অধীর আগ্রহে সিনেমাটির জন্য অপেক্ষা করছি। রিমেন, দ্য বুক শপ রিমেন ক্লোজ অন সানডে, অর্থাৎ বইয়ের দোকানটি রবিবার বন্ধ থাকে। সুন্দর, লিখে নেবে। অ্যাক্টিভিটি 14 কমপ্লিট। নেক্সট আছে দেখো অ্যাক্টিভিটি 15। এখানে বলেছে যে সাপোজ ইউর ওয়েন্ট টু ভিজিট ইউর আঙ্কেল হাউস ইয়েস্টারডে, রাইট 5 সেন্টেন্স। আচ্ছা, তোমার আঙ্কেলের বাড়ি ঘুরতে গেছো ইয়েস্টারডে, হ্যাঁ, একটা গ্রামে, সেখান থেকে 5টা বাক্য তুমি লিখো। ধরো একটা গ্রামের দৃশ্য দেখায়, এটা হচ্ছে একটা গ্রামের দৃশ্য। দেখো কাঁচা দেওয়াল, ওপরে টিনের চাল, খড়ের চাল, খেজুরের গাছ, বট গাছ, রাস্তা, মুরগি, গরু গাড়ি এক্সেট্রা। হয়েছে? আর একটা ছবি দেখো, পুকুর, বাড়ি, তাল গাছ, নারকেল গাছ, ছড়াছড়ি গাছে ছড়াছড়ি, কি সুন্দর মনোরম দৃশ্য। এবার আমরা আসছি, দেখো ছবিগুলো দেখো, গ্রামের সিন, এগুলো গ্রামের দৃশ্য। যে বলছে মনে করো গতকাল তুমি কাকার আত্মবাড়ি গিয়েছিলে, সেখান থেকে 5টি বাক্য লিখতে বলেছে। বেশ, দেখো এখানে লিখেছি, দেখো যে yesterday I went my uncle house after a long time. My uncle and aunt were very happy to see me. My aunt cooked many delicious dishes for me. কি করেছিল? Delicious dishes for me. In the evening I play with my cousins. I had a great time there. অর্থাৎ এখানে বলেছে যে yesterday I went to my uncle house after a long time. গতকাল আমি অনেক দিন পর আমার কাকুর বাড়িতে গিয়েছিলাম। My uncle and aunt were very happy to see me. আমার কাকু এবং কাকিমা আমাকে দেখে খুবই খুশি হয়েছিলেন। My aunt cooked many delicious dishes for me. আমার কাকিমা আমার জন্য অনেক সুস্বাদু খাবার রান্না করেছিলেন। In the evening I play with my cousin.
সন্ধ্যাবেলায় আমি আমার ভাই বোনদের সাথে খেলেছিলাম। আই হ্যাড গ্রেট টাইম দেয়ার। সেখানে আমার খুব সুন্দর একটা সময় কেটেছিল। আমার অ্যাক্টিভিটি 15 যা হলো তোমরা এটা লিখবে। আর এ পর্যন্ত আজকে আমাদের লেসন 8টা শেষ হলো। তোমরা ভালো থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে আর বেল ঘন্টাটা বাজিয়ে দেবে যাতে পরের ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। ওকে।